গোল্ডেন বুটের লড়াই জমজমাট। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার ওই পুরস্কারটি এবার জিতবেন কে? টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটা প্রেডিকশন র্যাঙ্কিং করেছিলাম গোল্ডেন বুটের। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর আরেকটা করা তো বাধ্যতামূলক, কিন্তু দম ফেলারই তো সময় পাচ্ছি না। যেই দিন গ্রুপ পর্ব শেষ হয়েছে বাংলাদেশ সময় সকালবেলা, সেই দিন রাতেই 15 ঘন্টার মধ্যেই নকআউট পর্বের খেলা শুরু হয়ে গেছে। এবং ধরেন এই যে টানা 3টা ম্যাচ, পরের দিন আমরা যে দেখলাম ব্রাজিলের ম্যাচ, জার্মানির ম্যাচ, নেদারল্যান্ডসের ম্যাচ, বিগ টিমের মধ্যে 2টা হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে গেল, তাও মনে হলো যে না, গোল্ডেন বুটের ওই র্যাঙ্কিংটা একটু করি, আবারও একটু আপডেটটা করে নেই। এবং টুর্নামেন্টের আগে যেটা করেছিলাম সেই জায়গাটাতে বিশাল ওলট পালট তো আছেই, এবং সেইখানটাতে যাকে আমি 7 নম্বরে রেখেছিলাম তাকে এখন 1 নম্বরে তুলে আনতে হচ্ছে। আসুন এই গ্রুপ পর্ব শেষে নকআউট পর্বের শুরুর এই পর্যায়টাতে গোল্ডেন বুটের র্যাঙ্কিংটা একটুখানি আপডেট করে নেওয়া যাক। আপনার আগের র্যাঙ্কিং এর সঙ্গে এই ওয়ার্ল্ড কাপে গোলদাতাদের হিসাব মিলছে কিনা, আমারটার সঙ্গে বা কতটা মিলছে, কোথায় ওলটপালট, সবকিছু মিলিয়েই একটু দেখতে পারেন। নাম্বার 10, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, আর্জেন্টিনার 2 ফরওয়ার্ড। এই দুইজনকে আমি আগের টপ 10-এও যৌথভাবেই রেখেছিলাম। সেটা রেখেছিলাম 3 নম্বরে, কারণ আমার ধারণা ছিল এইবারের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার গোল দেওয়ার দায়িত্বটা এই ফরওয়ার্ডরাই মূলত পালন করবেন, যেইটা আসলে খুব একটা দেখা যায়নি। হুলিয়ান আলভারেজ তো এখনো গোলের খাতায় খোলেননি। লাউতারো মার্টিনেজ লাস্ট ম্যাচে জর্ডানের বিপক্ষে গোল করেছেন, সেইটাও পেনাল্টি থেকে। কিন্তু আমার কাছে মনে হয় যে সুনার অর লেটার তাদের পা থেকে মাথা থেকে গোল আসা শুরু করবে। এবং আর্জেন্টিনা যেহেতু সামনের ম্যাচগুলোর প্রতিপক্ষ তুলনামূলক একটু সহজ, সেই কারণে আমি একেবারে তাদেরকে রুলড আউট করে দিচ্ছি না। ডেফিনেটলি এই পর্যায়ে এসে গোল্ডেন বুট জেতাটা খুবই কঠিন, এই 1 গোল এবং 0 গোল করে। কিন্তু তারপর যখন আমি টপ 10 হিসাব করব, তখন আর্জেন্টিনার এই 2 ফরওয়ার্ডকে আমি রাখছি। নাম্বার 9, ইসমাইল সাইবারি, মরক্কোর ফরওয়ার্ড। আমি তো রাখিই নাই প্রথম ওই র্যাঙ্কিংটাতে, আমি নিশ্চিত কেউই রাখে নাই। কিন্তু তিনি বিশ্বকাপটা নিজের করে নিয়েছেন। গ্রুপ পর্ব মরক্কো যে 3টা ম্যাচ খেলেছে সবগুলোতেই তিনি গোল করেছেন। সেইটা ব্রাজিলের বিপক্ষে গোল দিয়ে শুরু হয়েছে, এরপরে স্কটল্যান্ডের বিপক্ষে, হাইতির বিপক্ষে, এমনকি রাউন্ড অফ 32-তে নকআউট পর্বের শুরুর যে ম্যাচটা সেইখানটাতে তিনি গোল দেন নাই। মানে অফিসিয়ালি এই স্কোরটাতে তার অ্যাড হবে না, 3 গোলটাই তার রয়েছে এখন পর্যন্ত। তবে টাই ব্রেকারে সেই মহা গুরুত্বপূর্ণ গোলটা তিনি ঠিকই দিয়েছিলেন। আউটসাইড চান্স হিসাবে আমিও আসলে এই ইসমাইল সাইবারিকে, মরক্কোর এই ফরওয়ার্ডকে রাখছি আমার এই গোল্ডেন বুটের ফেভারিট র্যাঙ্কিং এ 9 নম্বরে। 8 নম্বরে যাকে রেখেছি তাকে আগে রেখেছিলাম 5 নম্বরে, ক্রিশ্চিয়ানো রোনালদো। মানে বিশ্বকাপটা তার বিস্ময়কর যাচ্ছে এই অর্থে যে প্রথম ম্যাচ এবং তৃতীয় ম্যাচ গ্রুপের ওই 2টাতে তিনি ছিলেন ভীষণ রকম নিষ্প্রভ, কিন্তু মাঝের ম্যাচটা উজবেকিস্তানের বিপক্ষে 2টা গোল করেছিলেন। পর্তুগালের অবস্থাও তথৈবচ, গ্রুপের এক সাইড থেকে অন্য সাইডে, মানে ড্রয়ের এক সাইড থেকে অন্য সাইডে পড়ে গেছে। এখন তাদের সামনে একেবারে পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জ। নকআউট পর্ব শুরু করতে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে, সেই দিনই শেষ হয়ে যেতে পারে ওয়ার্ল্ড কাপ। পরের ম্যাচটা হয়তো বা খেলতে হবে স্পেনের বিপক্ষে, সেই দিনই শেষ হয়ে যেতে পারে ওয়ার্ল্ড কাপ। কিন্তু তারপরও ক্রিশ্চিয়ানো রোনালদোকে কি একেবারে রুলড আউট করে দেওয়া যায়? একেবারে কি তাকে হিসাবের বাইরে ছিটকে ফেলা যায়? চাইলে তো আপনি ফেলতেই পারেন, কিন্তু আমি পুরোপুরি ফেলছি না। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে এই গোল্ডেন বুটের র্যাঙ্কিংটাতে তাকে 5 নম্বরে রেখেছিলাম, এখন তাকে আমি 8 নম্বরে রাখছি। বিগ পারফরমেন্স এখনো তার কাছ থেকে কোথাও না কোথাও যে বোধহয় এক্সপেক্ট করছে বলেই। 7 নম্বরে স্পেনের মিকেল ওয়ারজাবাল। রোনালদোর মতোই তার অবস্থা, মানে রোনালদোর মতো অত করুণ অবস্থা না, আবার ধরেন রোনালদোর মতো অত এক্সপেকটেশনও তো তার উপরে নেই। কিন্তু স্পেনের এই রেকগনাইজ যে ফরওয়ার্ড, তিনিও কিন্তু গ্রুপের প্রথম ম্যাচে এবং শেষ ম্যাচটা এই দুটো খেলায় গোল পাননি। মাঝের খেলাটাতে সৌদি আরবের বিপক্ষে শুধুমাত্র তিনি 2টো গোল করেছেন। কিন্তু আমি যেহেতু স্পেনকে টুর্নামেন্টে আরো অনেক দূর দেখি, এবং আমার মনে হয় যে তার কাছ থেকে সেই গোল আসা শুরু করবে। 2টো গোল তিনি এখন পর্যন্ত দিয়েছেন। গোল্ডেন বুটের রেসটাতে বেশ খানিকটা পিছিয়েই আছেন বটে, কিন্তু স্টিল আমি তাকে হিসাবের মধ্যে রাখছি, 7 নম্বরে রাখছি। 6 নম্বরে আর্লিং হালান্ড, 4 গোল দিয়ে দিয়েছেন।
বেসিক্যালি ২ ম্যাচ খেলেই ৪ গোল দিয়েছেন সেনেগালের বিপক্ষে এবং ইরাকের বিপক্ষে। লাস্ট যে ম্যাচটা হয়েছে ফ্রান্সের বিপক্ষে সেটাতে তো তিনি রেস্টে ছিলেন এবং সেই সতেজ হয়ে নকআউট পর্বে আর্লিং হাল্যান্ড আরও ভয়ঙ্কর রূপে আসবেন বলেই প্রত্যাশিত। গোল করাটা তার জন্য আসলে ডাল ভাত। নরওয়ে যদি টুর্নামেন্টে টিকে থাকে, যতদিন টিকে থাকে, যতদূর টিকে থাকে, এখন আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচ রয়েছে রাউন্ড অফ 32-তে, এরপরে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ যদি এটা জিততে পারে, সো টুর্নামেন্টে নরওয়ে যতদূর টিকে থাকবে, আর্লিং হাল্যান্ড এই গোল্ডেন বুটের রেসটাতেও টিকে তো থাকবেনই, অন্যান্যদের টপকে তিনি সবার আগেও চলে যেতে পারেন। তারপরও তার দলের অবস্থা বিবেচনা করেই ইনফ্যাক্ট আমি তাকে একটু পিছিয়েই যদি বলেন তাহলে এই 6 নম্বরে রেখেছি। টুর্নামেন্টের শুরুতেও কিন্তু আমি আর্লিং হ্যাল্যান্ডকে 6 নম্বরেই রেখেছিলাম। 5 নম্বরে ফ্রান্সের উসমান ডেম্বেলে। টুর্নামেন্টের আগে তাকে আমি 10 নম্বরে রেখেছিলাম। 10 নম্বরে রাখার একটা কারণ হচ্ছে গিয়ে ব্যালন ডিওর উইনার, গোল তিনি পাচ্ছেন, গোল তিনি পাবেন, ঠিক আছে টপ 10 এর বাইরে রাখতে পারবো না, কিন্তু ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের গত 2টা আসরে 2018-র যে চ্যাম্পিয়ন টিম, 2022-এর যে রানার্স আপ টিম, দুটোতেই উসমান ডেম্বেলে ছিলেন, কিন্তু একটা গোলও তিনি করতে পারেননি। এই কারণে একটু পিছিয়ে রেখেছিলাম। এইবারের ওয়ার্ল্ড কাপেরও তিনি ফার্স্ট ম্যাচটা গোল পাননি, তবে সেকেন্ড ম্যাচে ইরাকের বিপক্ষে গোল পেয়ে তার ওই বিশ্বকাপে গোল খরাটা কাটিয়েছেন। আর তারপরে তো গ্রুপের শেষ ম্যাচটাতে নরওয়ের বিপক্ষে ব্রিলিয়ান্ট একটা হ্যাটট্রিক করেছেন। ফলে উসমান ডেম্বেলে 4 গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে প্রবলভাবেই আছেন। আমি তাকে এখন 5 নম্বরে রাখছি। 4 নম্বরে ভিনিসিয়াস জুনিয়র, ব্রাজিল। গ্রুপ পর্বে 3টা ম্যাচেই তিনি গোল করেছেন। ব্রাজিলের গোল করার সবচেয়ে বড় ভরসার নাম হয়ে উঠেছেন এই ভিনিসিয়াস জুনিয়র। যদিও তিনি টিপিক্যাল নাম্বার 9 না, যদিও তাকে কোনো ম্যাচে হয়তো বা ম্যাচের ভেতরেও বিভিন্ন সময় কোচ কার্লো আনচেলত্তি অনেক সময় হচ্ছে গিয়ে উইংয়ে খেলাচ্ছেন, অনেক সময় হচ্ছে গিয়ে ইনসাইড চ্যানেলে খেলাচ্ছেন, অনেক সময় তাকে ওই নাম্বার 9 ফরওয়ার্ডের পজিশনটাতে খেলাচ্ছেন। কিন্তু গ্রুপের 3টা ম্যাচেই তিনি গোল করেছেন। মরক্কো, হাইতি, স্কটল্যান্ডের বিপক্ষে। স্কটল্যান্ডের বিপক্ষে তো তার আসলে হ্যাটট্রিকে হওয়া উচিত ছিল। 4টা গোল করে তিনি গোল্ডেন বুটের রেসে প্রবলভাবেই আছেন। রাউন্ড অফ 32 ম্যাচটাতে জাপানের বিপক্ষে একটা অসাধারণ গোল তার প্রায় হয়েই গিয়েছিল, গোলকিপার একটুর জন্য ঠেকিয়েছেন, যেইটা আবার পোস্টে লেগে প্রতিহত হয়েছে। কিন্তু ব্রাজিল টুর্নামেন্টে যদি এগোয়, ভিনিসিয়াসের গোলের উপরে তাদের নির্ভর করতে হবে। ভিনিকে তাই টুর্নামেন্টের শুরুতে আমি 9 নম্বরে রাখলেও এখন তাকে 4 নম্বরে রাখছি। 3 নম্বরে হ্যারি কেইন। এখন পর্যন্ত 3টা গোল তার দেয়া হয়ে গেছে এবং টুর্নামেন্টের শুরুতে তাকে আমি র্যাঙ্কিংটাতে 2 নম্বরে রেখেছিলাম। এখন তাকে একটু পিছিয়ে 3 নম্বরে রাখছি। টুর্নামেন্টে তিনি ক্রোয়েশিয়ার বিপক্ষে 2টো গোল করেছেন, পানামার বিপক্ষে 1টা গোল করেছেন। আর ইংল্যান্ড এই টুর্নামেন্টে কত দূর যায়, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, টিমগুলো কত দূর যায় তার উপরেই তো হচ্ছে কি, ম্যাচ বেশি খেললেই না গোল করার সেই সুযোগের জায়গাটা আসবে। কিন্তু আমি মনে করি যে ইংল্যান্ডেরও এই টুর্নামেন্টে বেশ কিছু দূর যাওয়ার সামর্থ্য তো অবশ্যই রয়েছে এবং সেইটা যদি হয় তাহলে তাদের ক্যাপ্টেন, তাদের টালিসমান এই হ্যারি কেইনকে গোল করতেই হবে। তাকে এই গোল্ডেন বুটের ফেভারিট র্যাঙ্কিং আমি 3 নম্বরে রাখছি। 2 নম্বরে কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টের আগে যাকে আমি 1 নম্বরে রেখেছিলাম এবং এই টুর্নামেন্টের শুরুটাও তিনি করেছিলেন দুর্দান্তভাবে সেনেগালের বিপক্ষে 2 গোল দিয়ে। সেকেন্ড ম্যাচ ইরাকের বিপক্ষে আবার 2 গোল। থার্ড ম্যাচ নরওয়ের বিপক্ষে কোনো গোল পাননি তিনি, তবে 2টা অ্যাসিস্ট রয়েছে এবং ওই ম্যাচটাতেও ভালো খেলেছেন এবং ওই ম্যাচটাতেও তিনি বার কাঁপিয়ে দিয়েছিলেন এবং ওই ম্যাচটাতেও তিনি গোল পেতে পারতেন, পাননি, কিন্তু গোল তিনি পাবেন। আর ফ্রান্স যেহেতু টুর্নামেন্টে অনেক দূর যাবে বলে আমি এক্সপেক্ট করছি, ফ্রান্সের দল, শক্তি, তাদের পুরো স্কোয়াড, যে সবকিছু মিলে সেইটাই আসলে মনে হয়, সেই কারণে এমবাপ্পেকে তার হিসাবের বাইরে রাখার কোনো রকম কোনো উপায় নেই। আর ওয়ার্ল্ড কাপ হচ্ছে গিয়ে এমবাপ্পের জন্য সবসময় গোল উৎসব নিয়ে আসে, সেটা 2018 ওয়ার্ল্ড কাপ বলেন, 2022 ওয়ার্ল্ড কাপ বলেন, কত ওয়ার্ল্ড কাপের ফাইনালের তার হ্যাটট্রিক বলেন, কত ওয়ার্ল্ড কাপে তিনি তো গোল্ডেন বুট জিতেছিলেনই 8টা গোল করে। ফলে এইবারও যখন 4 গোল করে ফেলেছেন, আমি তাকে হচ্ছে গিয়ে ওই যে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাতে মিরোস্লাভ ক্লোজার সঙ্গে তিনি এসেছেন, যদিও সেইটাকে আর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার ততদিনে নেই, কিন্তু স্টিল এই জায়গাটাতে ওয়ার্ল্ড কাপ গোলের দিক থেকে কিলিয়ান এমবাপ্পে অলরেডি তিনি লেজেন্ড হয়ে গেছেন, কিংবদন্তি হয়ে গেছেন গোল্ডেন বুটের এই রেসটাতে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে তাকে আমি 1 নম্বরে রাখলে এখন তাকে একটু পিছিয়ে 2 নম্বরে রাখছি। তাতে অবশ্য কিলিয়ান এমবাপ্পের কোনো দায় নাই। দায় যে নেই সেটা বোঝা যায় 1 নাম্বার নামটাতে, লিওনেল মেসি। মানে মেসির যে পারফরমেন্স, তাতে অটোমেটিক্যালি এমবাপ্পে 2 নম্বরে নেমে গেছেন। অটোমেটিক্যালি লিওনেল মেসিকে
7 নাম্বার থেকে 1 নাম্বারে আমার তুলে আনতে হয়েছে। এখন মেসিকে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে এই গোল্ডেন বুটের যে হিসাবটা সেইখানটাতে আমি 7 নাম্বারে কেন রেখেছিলাম? কারণ আমার ধারণা ছিল যে আর্জেন্টিনার এই টিমটাতে এইবার মেসি অনেক বেশি ক্রিয়েটরের রোল প্লে করবেন। অনেক বেশি তিনি গোল করাবেন। যেই গোলগুলা হয়তোবা লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজরা করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে কিসের কি? তিনি নিজেই গোল করার দায়িত্বটাই নিয়ে নিয়েছেন। শুরুই করেছেন আলজেরিয়ার বিপক্ষে একটা হ্যাটট্রিক দিয়ে, অসাধারণ হ্যাটট্রিক এই ৩৯ বছর বয়সে এসে। পরের ম্যাচটা তো অস্ট্রিয়ার বিপক্ষে তার ২ গোল। আর্জেন্টিনা প্রথম ২ ম্যাচে যে ৩-০, ২-০ তে জিতে সেই ৫ গোলের ৫টাই লিওনেল মেসির। লাস্ট ম্যাচটাতে জর্ডানের বিপক্ষে তিনি 11 এ ছিলেন না, কিন্তু যখন তিনি নেমেছেন শেষ আধা ঘন্টার জন্য ৬০ মিনিটে নেমেছেন, ৮০ মিনিটের সময় ফ্রি কিক থেকে একটা গোল দিয়ে দিয়েছেন। অর্থাৎ ৩টা ম্যাচেই তিনি গোল পেয়েছেন, ৬টা গোল মেসির হয়ে গিয়েছে। মেসি বিশ্বকাপে কিন্তু সেই ২০০৬, ১০, ১৪, ১৮, ২২ ৫ বিশ্বকাপ খেলেও কখনো কোনো ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার এই গোল্ডেন বুটটা জেতেননি। এইবার যখন গ্রুপ পর্বের ৩ ম্যাচেই ৬ গোল দিয়ে দিয়েছেন এবং সামনে আর্জেন্টিনার ম্যাচগুলো তুলনামূলক সহজ রয়েছে, সো সেই ক্ষেত্রে মেসি আরো গোল পাবেন, আরো অনেক গোল পাবেন। অলরেডি তিনি ক্লিয়ার একটা লিড নিয়ে নিয়েছেন, তার ৬ গোল এবং ৪ গোল করে ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, দেমবেলে এবং হালান্ডের রয়েছে ৩ গোল, হ্যারি কেনের রয়েছে, রোনালদো, ওয়ারজাবাল তাদের ২ গোল করে রয়েছে এবং অন্যান্যরা তো এরপরে আছেনই। সো লিওনেল মেসিকে আমি আসলে এইবারের বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী ফেভারিট তালিকায় ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ৭ নাম্বারে রাখলো। ৭ নাম্বারে কেন রেখেছি সেটা বলেছি। ৭ নাম্বারে তখন রাখলো, এখন আমি তাকে আসলে ১ নাম্বারে রাখছি। তাহলে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার এই পর্যায়টাতে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ে নট আউট নোমানের ফেভারিট র্যাঙ্কিং এর টপ 10টা এইরকম: ১ নাম্বার আর্জেন্টিনার লিওনেল মেসি, ২ নাম্বার ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ৩ নাম্বার ইংল্যান্ডের হ্যারি কেন, ৪ নাম্বার ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, ৫ নাম্বার ফ্রান্সের উসমান ডেম্বেলে, ৬ নাম্বার আর্লিং হাল্যান্ড নরওয়ের, ৭ নাম্বার মিকেল ওয়ারজাবাল স্পেনের, ৮ নাম্বার ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের, ৯ নাম্বার ইসমাইল সাইবরি মরক্কোর এবং ১০ নম্বরে রয়েছেন আর্জেন্টিনার, যুগ্মভাবে যৌথভাবে একসাথেই রাখছি, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। গ্রুপ পর্বের খেলা শেষে নকআউট পর্বের এই শুরুর পর্যায়টা পর্যন্ত যেই অবস্থাটা এখন রয়েছে তাতে কি মনে হয় যে মেসি ওভারওয়েলমিং ফেভারিট না, মেসি কি গোল্ডেন বুট জয় ১ নাম্বার ফেভারিট? আপনার কাছেও না? বলুন তো দেখি।